পাশই নাই। আমাদের কোনো প্রবলেম না থাকলে আপনাদের কেন প্রবলেম? পাশে আছে, এই যে আমি তো পাশে, মানে আর কিভাবে পাশে? আমি আগে ভাবতাম পরি হচ্ছে অনেক নর্দুষ্ট, এটা তো আমরা সবাই জানি। ওই যে দিন শেষে দুজনকে জড়াই ধরে আই লাভ ইউ বলি আমি। মা, আমি বাবার কাছে যেতে চাই, এই একটি কথাই কি পরিবর্তন করে দিবে শরীফুল ও পরিমণির জীবনের সমীকরণ? পর্দার প্রেম কেন বাস্তব জীবনে এতটা বিষাদময় হয়ে উঠল? বিচ্ছেদ কি শুধু দুজন মানুষের হয়, নাকি একটি শিশুর পৃথিবী এলোমেলো করে দেয়? আজ পরিমণির সন্তানের চোখের জল দেখে থমকে গিয়েছে পুরো নেট দুনিয়া। অনেক দিন পর বাবার জন্য রাজ্যের এই হাহাকার সত্যি কি শরীফুলের জীবনে কোনো প্রভাব ফেলবে? রাজ কি পারবেন সব মান অভিমান ভুলে সন্তানের জন্য আবারও ফিরে আসতে? ভক্তরা প্রার্থনা করছেন এই পরিবারটি আবার যেন এক হয়। আপনার কি মনে হয় সন্তানের ভবিষ্যতের জন্য তাদের এই দ্রুত ঘোষণা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। নেট দুনিয়ায় তোলপাড় করা একটি বিষয় যা হাজারো মানুষের মনে সাড়া ফেলেছে, যে একটি বিষয় কাঁদাচ্ছে হাজারো মানুষকে। শরীফুল রাজের সন্তান কান্নায় কাতর, বাবার কাছে ফিরতে চায়। তবে কি বাবা ফিরিয়ে নেবেন? এ নিয়েই জল্পনা কল্পনার শেষ নেই নেটিজেনদের মনে। তবে এবার বেরিয়ে আসলো আসল সত্য। পরিমণি রাজের সন্তানকে মানুষ করতে চান না, নিজের সন্তান বলে কখনোই মানতে চান না, তাই তো রাজের কাছে ফিরিয়ে দিতে চান। অন্যদিকে সন্তান কান্নায় কাতর বাবাকে দেখতে চান। তবে শরীফুল রাজ কি সন্তানের কথায় সাড়া দিয়ে ফিরবেন আবারও পরিমণির কাছে, নাকি না? উত্তর এখনো দেননি শরীফুল রাজ। সে উত্তরের অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা। অনেকেই জানতে চান এই কান্নার পেছনের আসল রহস্য কি। কেনই বা ছেড়ে গিয়েছিলেন শরীফুল রাজ নিজের সন্তান রাজ্যকে? শুধু নিজের সন্তানকেই ছেড়ে চলে যাননি, ছেড়েছেন নিজের প্রিয়তমা স্ত্রী পরিমণিকেও। তবে এখনো দিশেহারা সন্তান রাজ্য। বাবাকে না দেখার কষ্ট বুঝি সহ্য করতে পারলেন না। লাইভে এসে কান্নাকাটি করলেন মায়ের সঙ্গে। আবারও ফিরতে চান অভিনেতা শরীফুল রাজের কাছে। তবে এখনো কোনো উত্তর দেননি অভিনেতা শরীফুল রাজ। বাবার জন্য এই কষ্ট ও কান্না সত্যি কি দুঃখ দিচ্ছে নেটিজেনদেরকে, নাকি এটাই শুধু কল্পনা করা হচ্ছে? শরীফুল রাজের কাছে ফিরতে চাওয়াটাই স্বাভাবিক এক সন্তানের, এমনটা নয়। বাবাকে না দেখা ও বাবা থেকেও না থাকা, এটাই বুঝি সব থেকে বড় কষ্ট ছোট্ট শিশুটির। তবে হাজারো নেটিজেনের মন্তব্য, কেনই বা এখনো ফিরছে না শরীফুল রাজ নিজের সন্তানের কাছে? কেনই বা পরিমণির কাছে ফিরছেন না? কি এমন অপরাধ করেছিল? হয়তো বা জানেন না, ডিভোর্স হয়েছে পরিমণির সঙ্গে শরীফুল রাজের। তাদের দুজনের মধ্যে ঘটে যাওয়া সেই ঘটনাটির কষ্ট এখন সইতে হচ্ছে ছোট্ট নিষ্পাপ শিশুটিকে। কান্না করে বলছে বাবার কাছে ফিরবো, তবে ফিরতে পারছেন না বাবার কাছে। এমনকি শরীফুল রাজ নিজেও আসছেন না সন্তানকে দেখতে। এটাই বুঝি সব থেকে বড় কষ্ট সন্তানটির, এমনকি ছোট্ট শিশুটির। তো যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন।